আজ আমি আমার ছোট্ট উনুনে রান্না করেছি হচ্ছে পাস্তা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার ছোট্ট উনুন অনেক আগে বানানো হয়েছে, তার মধ্যে একটা রান্নার ভিডিও আমি দিতে পেরেছি। বাকি অনেক ব্যস্ততার কারণে আমি আর রান্নাবান্না করতেও পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। তো প্রথমেই উনুনটা ধরিয়ে নিয়েছিলাম, আর এই উনুনটা ধরানোর সময় আমার একটু ভয় লাগে, কারণ যদি না জ্বলে এরকম একটা লাগে। তো তারপর কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম হওয়ার পর পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি অনেক রকমের সবজি, বাড়িতে যা যা ছিল আর কি, ফুলকপি, বিট, গাজর, আলু আর পেঁয়াজ। আমি এরকম সবজি দিয়ে পাস্তা খেতে একটু ভালোবাসি, তাই এইসব দিয়েই করছি। আর এক এক করে সব কটা সবজি কেটে নিয়েছি এদিকে। কিন্তু আমি না বিটটা আগে কখনো দিইনি, আমি জানি না কেমন লাগবে খেতে। আর এটা তো শিওর যে লাল হয়ে যাবে পুরোটাই, তো দেখা যাক কেমন লাগে খেতে। তো সবগুলো কেটে নেওয়ার পর এদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো সেই পাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো পাস্তাগুলো নামিয়ে নেওয়ার পর এদিকে আমি বাকি কেটে রাখা সবজিগুলোও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি মানে এরকম গাজর, ফুলকপি, আলু দিয়ে তো খেয়েছি, বিটটা আমি দিইনি, আমি জানি না কেমন হবে। এখানে জলের কালারটাই লাল হয়ে যাচ্ছে, আমি জানি না পাস্তাটার কেমন অবস্থা হবে। তো যাই হোক, এটা ট্রাই করি, দেখি কেমন লাগে। আর তারপর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে আমি প্রথমেই একটা ডিম ভালোভাবে ভেজে নেব, মানে ভুজিয়া টাইপের করে নেব। তো এই যে, আর আমার ভুল হয়েছে কি, আমি যেহেতু তেলে একটু ভয় পাই, তাই আমি না তেলটা ভালোভাবে গরম করতেই ভুলে যাই, মানে আমার খালি মনে হয় ছিটে চলে আসবে গায়ে। তো তার জন্য আমি অল্প একটু গরম হতে না হতেই দিয়ে দিই, ভাজা হোক যাই হোক দিয়ে দিই, দিয়ে কড়াইটা একটু লেগে যায়, যেরকম এই যে লেগে গেছে। এরপর আরেকটু তেল দিয়ে ওর মধ্যেই এই আলু সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে ভেজে নেব। আর এখন থেকেই কড়াইতে লাগা লাগা ভাব হয়ে গেছে। তো যাই হোক, ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। লবণ, হলুদ দিয়ে নেব। আর আসলে আমি হলুদটা দিতেও ভুলে গেছিলাম, কারণ কালারটাই এত সুন্দর এসছে, একদম লাল হয়ে গেছে, হলুদ দেওয়ার কথা মাথাতেই ছিল না। তো যাই হোক, হলুদটা দিলাম। তো তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। তখনও অবধি খুব মানে লেগে যাচ্ছিলো কড়াইতে, আমার খুব বিরক্তও লাগছিলো যে কেন লেগে যাচ্ছে। এর আগেও আমি বহুবার করেছি, কিন্তু এরকম লেগে যায়নি, কিন্তু আজকে খুব লেগে যাচ্ছে। আর আগুনটা খুব ভালোভাবে একটু জ্বলছিল না। তো যাই হোক, আলুটা ভাজার পর পাস্তাগুলোও দিয়ে দিলাম। তো তারপর তো এই অবস্থা, গোটা কড়াইতে লেগে গেছিলো নিচে, আর ওপরে ওপরে এইগুলো সব ভাসছিল, এরকম লাগছে, মানে মোটা একটা লেয়ার পড়ে গেছিলো লেগে লেগে। তো তার মধ্যেই কোনো রকমভাবে আমি এটা করলাম। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আজকে এই অবধি, টাটা।